नमस्कार बंधुरा अर्पिस किचेने तुम्हादेर स्वागत। आज के आमी तुम्हादेर करे देखाबो चिड़ेर पोलाव। एटा तोमरा सकाले ब्रेकफास्टे बा सन्धे टिफिने जे कोनो समय खेते पारो। ताहले चलो रान्नाटा शुरू करा जाक। एटा करार जोन्नो प्रथमे आमी एखाने चिड़े नियेछि 2 काप मतो और चिड़ेटाके भालो करे धुए जल झराते दिए रेखेछि, कारण जल थाकले किन्तु पोलावटा झरझरे होबे ना। এইবার আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি সাদা তেল প্রথমে দিয়ে নিচ্ছি। যেহেতু পোলাও রান্না তাই জন্য এটা সাদা তেলেই ভালো হবে, সরষের তেল দিলে কিন্তু এই রান্নাটা ভালো লাগবে না। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি এতে ফোড়ন দেব। ফোড়ন হিসাবে আমি এতে প্রথমে দিলাম জিরে, তেজপাতা, একটা দারচিনি আর কিছুটা লবঙ্গ ব্যবহার করলাম। এবার ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর আলুগুলো ভাজার সময় আমি এর মধ্যে অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ এর মধ্যে দেব। লবণ আর হলুদ দিয়ে আমি আলুটা ভালো করে ভাজবো। আর আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, তাই আমার ভাজলেই হয়ে যাবে। তোমরা যদি কেউ চন্দ্রমুখী ছাড়া অন্য আলু ব্যবহার করো তাহলে চাইলে আগে একটু আলুটা সিদ্ধ করে নিতে পারো। আলুটা যখন আমার দেখছি হাফ ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, আর একটা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আমি এটাকে আগে ভালো করে খুব সুন্দর করে নেড়েচেড়ে নেব। পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। কড়া করে ভাজা করার দরকার নেই, হালকা ভাজা করলেই হয়ে যাবে। এবার পেঁয়াজ আর লঙ্কাটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছু চিনেবাদাম দিয়ে দিলাম। তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারো। আর কিছু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেই কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার বাদাম, কিশমিশ, আলু, পেঁয়াজ দিয়ে পুরোটা একটু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এইবার পুরো জিনিসগুলো যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি দেখে নিচ্ছি যে আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, দেখে মনে হচ্ছে আমার আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে নিচ্ছে। দেখো, খুন্তি দিয়ে আমি যখন কেটে দেখলাম দেখাই যাচ্ছে যে আলুগুলো নরম হয়ে গেছে। এইবার যে চিড়েটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই চিড়েটা এর মধ্যে দিয়ে দেব। চিড়েটা কিন্তু খুব সুন্দর ঝুরঝুরে আছে, দেখতেই পাচ্ছ। জল যদি ভালো করে ঝরানো থাকে তাহলে চিড়ে খুব সুন্দর ঝুরঝুরে থাকবে। এইবার আমি পরিমাণ মতো এর উপর দিয়ে লবণ দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণ মতো আমি এর উপর থেকে চিনিও দিয়ে দেব। যেহেতু এটা পোলাও তাই জন্য একটু মিষ্টি মিষ্টি হবে, তাই জন্য চিনিটা দিতেই লাগবে। আর নুন আর মিষ্টি কতটা দেবে সেটা সম্পূর্ণ তোমাদের নিজেদের স্বাদের উপর নির্ভর করছে। এইবার সব কিছু দিয়ে চিড়ের সাথে খুব সুন্দর করে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে যাতে সবজিগুলো চিড়ের সাথে ভালো করে মিশে যায়। দেখতে পাচ্ছ তোমরা আমার সুন্দর করে মেশানো হয়ে গেছে। এখন আমি গ্যাসটা নিভিয়ে দেব। গ্যাসটা নিভিয়ে দেওয়ার পরে আমি এর উপর থেকে অল্প করে একটু গরম মশলা ছড়িয়ে দেব আর অল্প পরিমাণে ঘি এর মধ্যে দিয়ে দেব। এবার এই ঘি আর গরম মশলাটা দিয়ে খুব ভালো করে চিড়ের সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে, কারণ যাতে কোনো এক জায়গায় ওটা না থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। খুব ভালো করে যখন আমার ঘি আর গরম মশলাটা চিড়ের সাথে মেশানো হয়ে যাবে তখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেব যাতে সেন্টটা খুব সুন্দর থাকে। তাহলে বন্ধুরা, আমার চিড়ের পোলাও একদম রেডি। তোমরা বলো যে আজকের আমার এই চিড়ের পোলাও রান্নাটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক ফ্রেন্ডরা ফলো করে দিও। আজ তাহলে আসি, টাটা।